হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমি পিন্টু, আমিও খুব ভালো আছি। সো গাইস, তোমাদের কাছে আমি একটা জিনিস আগে থেকে ক্লিয়ার করে দিতে চাই যে এতদিন ভিডিও আসেনি কারণ অনেক কারণ আছে গাইস। অবশ্যই অনেকটা লম্বা কাহিনী, অনেক লম্বা কাহিনী আছে। আর মেন কারণ হচ্ছে আমার আইটিআই যে পরীক্ষা চলছে সেটা এখনো আমার চলছে, এখনো মানে 17 তারিখ থেকে আবার শুরু, ফাইনাল এক্সাম শুরু। তো এটা ইন্টারনাল গেল এবং ফাইনাল এক্সাম আমার শুরু। তো সেই কারণেই আমি ইন্টারনালের মানে পরীক্ষার জন্য আমি ভিডিও নিয়ে আসতে পারিনি। তো গত 10 দিন ধরে আমাদের চ্যানেলে কোনো ভিডিও আপলোড হয়নি গাইস, বুঝতে পারছো মানে কতটা পরিমাণে আমাদের মানে খারাপ লাগছে যে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে না কারোর সঙ্গেই। মানে তোমাদের মিস করছিলাম গাইস অনেকটাই, যে 10 দিন যাবত মানে এই যে গত 10 দিন গেল আমরা ভিডিও আপলোডই করতে পারছি না, কোনো মতে আমরা ভিডিও বানাতে পারছি না। আর একটা রিজন আছে আমাদের, যেটা হচ্ছে আমাদের মানে নতুন সেটআপ তৈরি করা হচ্ছে, নতুন মানে ব্যাকগ্রাউন্ড আসবে, খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড আসতে চলেছে, নতুন নতুন ব্যাকগ্রাউন্ড আসবে। তারপরে নতুন যে সাউন্ড কোয়ালিটি তোমরা মানে এখন বুঝতে পারছো সেটা আরো ইনক্রিজ হবে। আর তোমরা যে আমাদের দেখতে পাচ্ছ যে ক্যামেরা কোয়ালিটি সেটাও আস্তে আস্তে ইনক্রিজ হবে। মানে আমাদের মেন কথা কি, আমাদের একটা রুম তৈরি হচ্ছে স্টুডিও টাইপের, তো সেটা তৈরি হতে এখনো টাইম লাগবে। তো এর জন্য আমি আলাদা ডেডিকেটেড একটা ভিডিও আমি শর্ট বানিয়ে আমি এই চ্যানেলে আপলোড করে দেবো, তোমরা দেখতে পারবে। তাই সেটা তো এই কিছু কারণবশত আমরা ভিডিও আনতে আমাদের লেট হচ্ছে। তো গাইজ আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছে কি বিষয় ভিডিওটা হতে চলেছে। অবশ্যই। তো গাইজ, তো এটা বলো যে তোমরা কে কেমন আছো, কমেন্ট করে জানাও তোমরা কে কেমন আছো, কারণ অনেকদিন পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। অবশ্যই গাইজ, তোমরা একটু প্লিজ কমেন্টে জানাও যে কে কেমন আছো। আমরা দুজন অনেক ভালো আছি, অবশ্যই খুবই ভালো থাকার কথা আমাদের, কারণ কি আমাদের নতুন সেটআপ তৈরি হচ্ছে আর তোমাদের দেখাবো, সেটা অসুবিধা নেই, আমরা দেখিয়ে দেবো। তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল তো তোমরা আগেই বলেই দিয়েছি, দেখে নিয়েছো। তো আমি একবার বলে দিই, ডক্টর ইউনূস কেন তরুণদের প্রথম পছন্দ, মানে কেন মানে ডক্টর ইউনূস কেন তরুণদের এত পছন্দ করেন। হ্যাঁ, আমরা একটা জিনিস দেখেছি যে তরুণদের মানে প্রথম পছন্দ হচ্ছে ডক্টর ইউনূস, কিন্তু কেন? কারণ কি, যখন রাস্তাঘাটে যেই সব জায়গায় চলাফেরা করছে না কেন বাংলাদেশের লোকেজনের, যেইখানেই বলছে না যে তোমাদের কোন লিডার চাই, সবাই একটা কথাই বলছে যে ডক্টর ইউনূসকে চাই। কিন্তু কেন, এই কথাটা কেন বলা হচ্ছে, তো সেটাই আজকে আমরা জানবো। এবং ডক্টর ইউনূসকে যে আবার দেশে ফিরিয়ে আনা হয়েছে, এটা কেন হয়েছে সেটাই আমরা জানবো। মেন কথা কি, ডক্টর ইউনূস কেন মানে আমাদের মতন তরুণদের কেন এত পছন্দ। মেন কথা কি, আমারও খুবই পছন্দ হয় ডক্টর ইউনূসকে, কারণ উনি একটা খুবই সুন্দর লিডার। তো গাইজ, এই ভিডিওটার মেন লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর যারা যারা চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই। আর তোমাদের কার কার কি কি ভিডিও লাগবে প্লিজ একটু কমেন্ট বক্সে অবশ্যই। আর আমাদের দাদা ভাই একটা কমেন্ট করেছিল যে ফিমেল নাটক, ওইটা নিয়ে আসতে, আমরা অবশ্যই নিয়ে আসবো, আপনার কথা আমরা অবশ্যই রাখবো, কিন্তু কিছু একটু টাইম হ্যাঁ কিন্তু একটু টাইম লাগবে, ভিডিওটা অনেকটাই বড়, সেজন্য আমরা পার্ট পার্ট করে নিয়ে আসবো, আমরা অবশ্যই সেই ভিডিওটা নিয়ে আসবো, কিন্তু একটু টাইম দিতে হবে, কারণ আমরা গত 10 দিন পর আজকে প্রথম ভিডিও মানে শুট করছি, তো সেজন্য আমাদের টাইম দিন, আমরা অবশ্যই নিয়ে আসবো। তো গাইস, আর বেশি কথা না বলে আজকের মূল ভিডিওটা শুরু করা যাক। 2006 সালের 10 ডিসেম্বর অসলো থেকে ঘোষণা আসলো ওই বছর শান্তিতে নোবেল পেয়েছেন যৌথভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংক। বাংলাদেশের প্রথম ও একমাত্র নোবেল এসেছিল যে মানুষটির হাত ধরে, তিনি ডক্টর ইউনূস। প্রথমবারের মতো বিশ্ব অবাক হয়ে দেখল কিভাবে একজন বাঙালি অর্থনীতি ও শান্তিকে এক সুতোয় বেঁধে দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্ম 1940 সালের 28 জুন চট্টগ্রাম জেলার হাটহাজারীর বাথোয়া নামক একটি গ্রামে। মা সুফিয়া খাতুন এবং বাবা হাজী দুলামিয়া সওদাগরের 9 সন্তানের মধ্যে তিনি তৃতীয়। তার বাবা পেশায় ছিলেন একজন জহুরি, আর তাই অনেকে বলে জহুরির ঘরেই হীরের জন্ম হয়েছিল। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। সমগ্র পূর্ব পাকিস্তানে 16তম স্থান অধিকার করে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। লেখাপড়ার পাশাপাশি স্কাউট এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডেও ডক্টর ইউনূস ছিলেন সমান পারদর্শী। 1960 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন তিনি। 1961 সালে স্নাতকোত্তর শেষ করে যুক্ত হন গবেষণায়। একই বছরে চট্টগ্রাম কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে তার কর্মজীবন শুরু হয়, কিন্তু খুব দ্রুতই অর্থাৎ 1965 সালে ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে পাড়ি জমান মার্কিন যুক্তরাষ্ট্রে।
1971 সালে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন ডক্টর ইউনুস। এরপর মার্ফিসবোরোতে মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতির সহকারী অধ্যাপক হিসেবে কিছুদিন দায়িত্ব পালন করার পর তিনি ফিরে আসেন স্বাধীন বাংলাদেশে। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের জন্য সমর্থন সংগ্রহ করতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টারও তৈরি করেছিলেন ডক্টর ইউনুস। স্বাধীন বাংলাদেশ নির্মাণে তিনি সরকারের পরিকল্পনা কমিশনে নিযুক্ত হলেও খুব দ্রুতই ইস্তফা দিয়ে আবারও ফেরত আসেন শিক্ষকতায়। 1989 সাল পর্যন্ত ডক্টর ইউনুস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন। মূলত একটি সমৃদ্ধ সমাজ নির্মাণে ডক্টর মোহাম্মদ ইউনুস কাজ শুরু করেন স্বাধীনতার সূচনা লগ্ন থেকেই। 1974 সালে বাংলার বুকে আঘাত হানে ভয়াবহ দুর্ভিক্ষে হতদরিদ্র বাঙালির কষ্ট প্রচণ্ডভাবে নাড়া দেয় তাকে। তিনি মনস্থির করেন যেভাবেই হোক এই মানুষগুলোকে দারিদ্রতার অভিশাপ থেকে তিনি মুক্ত করবেন। সেই সময়েই গবেষণার লক্ষ্যে তিনি চালু করেন গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প। তারই পরিকল্পনা ও প্রস্তাবনা অনুসারে গঠন করা হয় গ্রাম সরকার প্রকল্প। 1976 সালে ডক্টর ইউনুস প্রতিষ্ঠা করেন বিশ্বের প্রথম ও সর্ববৃহৎ ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক। আধুনিক ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিট সিস্টেমের প্রবর্তক তিনি। ডক্টর ইউনুস বিশ্বাস করতেন এই দরিদ্র জনগণকে যদি অল্প সুদে ক্ষুদ্র ঋণ দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া যায়, তাহলে এরা একদিন নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারবে। কারণ তিনি লক্ষ্য করেছিলেন বাংলার মানুষ অত্যন্ত কর্মঠ। তাদের পাশে যদি অর্থনৈতিক সহায়তা হিসেবে দাঁড়ানো যায়, তাহলে খুব সহজেই এরা দারিদ্র্যের অভিশাপ থেকে নিজেদের মুক্ত করতে পারবে। 1983 সাল থেকে গ্রামীণ ব্যাংক একটি বৈধ এবং স্বতন্ত্র ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে। ডক্টর ইউনুসের এই পরিকল্পনা আলাদিনের চেরাগের মতো প্রান্তিক জনগণের ভাগ্য পরিবর্তন শুরু করে। যেহেতু গ্রামীণ ব্যাংক থেকে লোন নিতে কোনো জামানত লাগে না, তাই একদম হতদরিদ্র মানুষটিও এখান থেকে সাহায্য পেতে শুরু করে। আর ডক্টর ইউনুসের পরিকল্পনাকে সত্য প্রমাণ করে ধীরে ধীরে বাংলার কর্মঠ জনগণ বেরিয়ে আসতে শুরু করে দারিদ্রতার শেকল থেকে। দ্রুত এই ক্ষুদ্র ঋণ সিস্টেম পৃথিবীব্যাপী জনপ্রিয়তা পেতে শুরু করে। ডক্টর ইউনুস বিশ্বকে দেখিয়ে দিলেন কিভাবে একটা নতুন ইকোনমিক সিস্টেম একটা গোটা জনগণের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। আর এরই স্বীকৃতিস্বরূপ 2006 সালে প্রথমবারের মতো একজন বাংলাদেশী অর্জন করে নেয় পৃথিবীর সবথেকে সম্মানজনক পুরস্কার নোবেল পিস প্রাইজ। ক্ষুদ্র ঋণের পাশাপাশি তার প্রদত্ত সামাজিক ব্যবসা এবং 3-0 তত্ত্ব সমগ্র পৃথিবীতে ব্যাপকভাবে গৃহীত হয়। 3-0 তত্ত্বে তিনি বলেন, কেবল 3টি শূন্য অর্জন করতে পারলেই এই পৃথিবী এগোবে। সেগুলো হলো শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব আর শূন্য মাত্রায় কার্বন নিঃসরণ। আর এই 3 শূন্য অর্জনে লাগবে 4 মহাশক্তি: তারুণ্য, প্রযুক্তি, সুশাসন আর সামাজিক ব্যবসা। শূন্য কার্বন নিঃসরণ পরিকল্পনা আজ পৃথিবীব্যাপী জনপ্রিয়তা পেয়েছে এবং পৃথিবীর সকল উন্নত রাষ্ট্র এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনুস বেশ কয়েকটি বইও লিখেছেন, যা একইভাবে সমাদৃত। অধ্যাপক ইউনুস বিশ্বের 24টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 61টি সম্মানসূচক ডিগ্রি পেয়েছেন। তিনি 10টি দেশের রাষ্ট্রীয় সম্মাননা সহ 33টি দেশ থেকে 136টি সম্মাননা পেয়েছেন। টাইম, নিউজউইক এবং ফোর্বস ম্যাগাজিনের মতো গণমাধ্যমে তাকে নিয়ে কভার করা হয়েছে। এছাড়াও তিনি জাতিসংঘ এবং বেসরকারি বৈশ্বিক ফাউন্ডেশন সহ প্রায় সব বহুপাক্ষিক সংস্থার উপদেষ্টা পর্যায়ে কাজ করেছেন। 2007 সালের ফেব্রুয়ারিতে ডক্টর ইউনুস নাগরিক শক্তি নামে একটি রাজনৈতিক দল গঠন করেন এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা ঘোষণা করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেন। দেশের 2 প্রধান দল আওয়ামী লীগ ও বিএনপি যখন নিজেদের মধ্যে চরম দ্বন্দ্বে লিপ্ত, সেই সময় তাঁর এই ঘোষণা বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন পরিবর্তনের আভাস দিয়েছিল। ডক্টর ইউনুস প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার আন্দোলন সুশাসন পুনরুদ্ধার এবং দুর্নীতি দূর করতে সচেষ্ট থাকবে। কিন্তু 2007 সালের মে মাসেই ডক্টর ইউনুস ওই উদ্যোগ থেকে সরে আসেন। তবে এর আগে 1996 সালে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। পরবর্তীতে অবশ্য ডক্টর ইউনুস এক সাক্ষাৎকারে বলেছিলেন,
তার উপর নতুন রাজনৈতিক দল তৈরি করার জন্য বিভিন্ন মহল থেকে চাপ আসছিল। অবশ্য তার রাজনীতিতে আসা ভালোভাবে নেননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকেই ডক্টর ইউনূসের উপর বিভিন্ন ধরনের হেনস্থা শুরু হয়। ডক্টর ইউনূস এতদিন গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কিন্তু হঠাৎই 2011 সালে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক 60 বছর বাধ্যতামূলক অবসরের বয়স উল্লেখ করে ডক্টর ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে বরখাস্ত করে। এমন আদেশের বিরুদ্ধে তিনি আইনি চ্যালেঞ্জ শুরু করলেও আদালতে হেরে গিয়ে গ্রামীণ ব্যাংক ছাড়তে বাধ্য হন। এখানেই শেষ না। আওয়ামী লীগ সরকারের আমলে ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনে একাধিক মামলা করা হয়। ডক্টর ইউনূস এসব মামলাকে হয়রানিমূলক উল্লেখ করে প্রতিবাদ জানিয়ে এসেছেন সবসময়। কিন্তু এ বছরেরই শুরুর দিকে শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়। এর সাথে 30,000 টাকা জরিমানাও করা হয়। বাংলাদেশ সরকারের থেকে বিভিন্ন সময়ে হেনস্থার শিকার হলেও ডক্টর মোহাম্মদ ইউনূসের রয়েছে পৃথিবীব্যাপী সমাদর। তিনি পৃথিবীর 12 জন মানুষের একজন যারা একই সাথে নোবেল পুরস্কার, আমেরিকার প্রেসিডেন্সি অ্যাওয়ার্ড এবং মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। তিনি সত্যিকার অর্থে একজন গ্লোবাল স্টার। মজার বিষয় হচ্ছে তিনি একমাত্র বাংলাদেশী যাকে বিখ্যাত কার্টুন সিরিজ সিম্পসন্সে দেখা গেছে। এমনকি এই পর্বে তিনি নিজেই কণ্ঠ দিয়েছিলেন। 2020 সালের টোকিও অলিম্পিকে তাকে আমন্ত্রণ জানানো হয় প্রধান অতিথি হিসেবে এবং উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মশাল বাহক হিসেবে সম্মানিত হন। শুধু তাই নয়, পৃথিবীর ইতিহাসে অলিম্পিক লরেল সম্মাননা দেওয়া হয়েছে কেবল 2 জন ব্যক্তিকে, যার একজন হচ্ছেন আমাদের ডক্টর ইউনূস। বিশ্বব্যাপী ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন গ্রহণযোগ্যতাই তাকে নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের সবথেকে আস্থাভাজন ব্যক্তিতে পরিণত করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তার বর্ণাঢ্য কর্মজীবনে সবসময় বাংলাদেশের জন্য গৌরব ও সুনাম বয়ে এনেছেন। আর তাই নতুন প্রজন্ম বিশ্বাস করে এই মুহূর্তে বাংলাদেশের পুনর্গঠনে তার থেকে যোগ্য ব্যক্তি আর কেউ হতে পারে না। যেই মানুষটি একা হাতে একটি জনপদের ভাগ্য পরিবর্তন করেছিলেন একদিন, সেই মানুষটি পারবে এই জাতির সুদিন নিয়ে আসতে। এটি এখন আপামর জনতার বিশ্বাস। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো? অবশ্যই আমাদের খুবই ভালো লেগেছে ভিডিওটা, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু তরুণদের নয়, তরুণদেরও উপরে যারা আছে প্রাপ্তবয়স্ক তাদেরও মানে পছন্দের একজন পার্সন যাকে সবাই পছন্দ করেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি পার্সোনালি বলছি আমি কেন পছন্দ করি, কারণ তিনি কার্বন মুক্ত পৃথিবী চান এবং পৃথিবীকে সবুজে গড়ে তুলতে চান। কারণ তোমরা তো আমাদের একটা ভিডিও আগেই দেখেই নিয়েছো ডক্টর ইউনূস কেন এসব চাইছেন। কারণ কি ডক্টর ইউনূসকে আমি এই জন্যই পছন্দ করি, কারণ কি তিনি চাইছেন যে কার্বন মুক্ত পৃথিবী হোক এবং এই মানে পৃথিবীটা সবুজে সবুজে ভরে উঠুক এবং সবাই শিক্ষিত হোক, সবার কাজের মানে সবাই কাজ করুক এবং মানে বেকারত্বর হারটা কমে যাক। এখন তো বেকারত্বের হার একদম মানে চরম লেভেলে চলেছে, এরকম একটা পরিস্থিতি। মানে এত বেকার লোক বসে আছে, মানে পৃথিবীতে যদি 100% মানুষ হয় তার মধ্যে 99.9% লোকই হচ্ছে বেকার, আর কিছু লোক আছে যারা চাকরি করে। তো সেটাই ডক্টর মোহাম্মদ ইউনূস চান না যে মানে বেকার থাকুক, কেউ না কেউ কিছু না কিছু কাজ করুক, সেটাই চাইছেন। এবং তিনি চাইছেন যে বাংলাদেশ হোক যেখানে হোক না কেন তিনি কোম্পানি গড়ে তুলতে, যাতে বেকারত্বের হারটা কমে যায়। তো গাইস, তোমাদের কার কার এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে পছন্দ হয় প্লিজ একটু আমাদের কমেন্টে জানিও। আর আমাদের তো খুবই পছন্দ হয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তো এই ভিডিওটা তোমরা কি বুঝলে কি না বুঝলে প্লিজ আমাদের একটু কমেন্টে জানিও। আর ওনার ব্যাপারে যদি তোমরা আরো কিছু জানো প্লিজ আমাদের একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও, তাহলে আমরা একটু জানতে পারবো। অবশ্যই। আর এই ভিডিওটা আমরা দেখলাম, আমাদের খুবই ভালো লেগেছে এবং তোমরা দেখেছো, তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও এবং সবার সঙ্গে শেয়ার করে বুঝিয়ে দিও, মানে সবাইকে জানিয়ে দিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, ঠিক আছে? অবশ্যই। তো মানে জানানোর একটাই বিষয়, কারণ কি ডক্টর ইউনূসকে সবাই পছন্দ করে। তো গাইজ, এরকম ইন্টারেস্টিং আরো ভিডিও পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিয়ে এরকম ভিডিও আমরা অবশ্যই আরো নিয়ে আসবো। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও এবং মানে ভিডিওটা কমেন্ট করে দিও, সব করে দিও গাইস অবশ্যই। আর এই যে অ্যানি, তোমরা একটা একটা চ্যানেলের নাম বলছি অ্যানির পার্সোনাল চ্যানেল অফিসিয়াল, ঠিক আছে?
তো অফিসিয়াল এখনো নাম অ্যানাউন্স হয়নি যে চ্যানেলটার নাম কি রাখা হবে। চ্যানেলটার নাম হচ্ছে অফিসিয়াল। আর যদি তোমরা বলো যে প্রোফাইলে কে দেওয়া আছে, প্রোফাইলে শুধু একটা ব্ল্যাক কালারের ছবি দেওয়া আছে, তার ছাড়া কিচ্ছু নেই। তো তোমরা যদি চাও সেখানে সাবস্ক্রাইব করতে পারো। এখনো ভিডিও কোন কন্টেন্ট ছাড়বে এখনো নিজেও জানে না, হয়তো বা আস্তে আস্তে কোনো ভালো অবশ্যই, মানে কন্টেন্টে আমি আসবে। এখন ভাবছি অন্য একটা লেভেলে যাব, মানে অন্য একটা কাজ করব, সেটা তোমাদের দেখাবো যে আমি কি করছি কি হ্যাঁ, না ওটা হয়তো করছি। ডেইলি ব্লগ মানে আসতে পারে। হ্যাঁ অবশ্যই ডেইলি ব্লগ আসতে পারে। তো তোমরা যদি চাও তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারো। তো গাইজ আজকে আমরা এখানে রাখছি। শুভ সন্ধ্যা, টাটা। টাটা।